100% দাবি করে বলতে পারি, এখন তোমরা তৈরি করে ফেলতে পারবে বিয়েবাড়ি যাওয়ার জন্য বা কোনো অকেশনের জন্য। যদি তোমরা মাথায় এরকম গাজরা দিতে চাও, নিজেরাই তৈরি করতে পারবে। কোনো প্রফেশনাল ফ্লাওয়ার মেকিং বা যারা তৈরি করে থাকে বা মেকআপ আর্টিস্ট, কারোর দরকার পড়বে না। এত ইজি ওয়েতে এত সুন্দরভাবে এটা করে দিয়েছি দেখো। আর ফুলগুলো তোমাদের তো নিতেই হবে, আর কিভাবে করবে সেটাই স্টেপ বাই স্টেপ দেওয়া হলো। আর আমি বলেও দিচ্ছি এভাবে কীভাবে করবে সুন্দরভাবে। কিন্তু নিজের কোনো অকেশনে বা কোথাও গেলে কিন্তু এইভাবে, বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে থেকেই থাকে, পুজো বাড়িতে বা পুজোর সময় কিন্তু তোমরা এরকম করে, এইরকম ফুল না অন্যরকম ফুল দিয়েও কিন্তু আরও করে নিতে পারো। প্রথমে তোমাদের কি করতে হবে দেখো, আমাদের যে ডোনারটা ইউজ করে থাকি বান করার সময়, সেই ডোনারটা নিতে হবে। যে তোমরা জানোই, তোমাদের অনেককেই দেওয়া হয়ে থাকে এই ডোনাট। হেয়ার স্টাইলার যখন হেয়ার স্টাইল করে থাকে এই ডোনাটগুলোকে নেবে। ডোনাট না ভীষণ ইজি হয়ে থাকে, হ্যাঁ, মানে এই ফ্লাওয়ার মেকিংয়ের জন্য, গাজরা মেকিংয়ের জন্য। কালকেই আমার মাথাটাকে এটা বেরিয়েছে, কেননা আমার কাছে কোনো হট গ্লু গান নেই, আমার কাছে কিন্তু কোনো আর আদার্স যে জিনিসপত্রগুলো, গুণার তার যেগুলো বলে তার, সেটাও নেই। তো আমি চেয়েছিলাম আমার ক্লায়েন্টকে কিন্তু একটু অন্যরকমভাবে, বলেছিলাম ফ্লাওয়ার আনতে এগুলোই, কিন্তু অন্যরকমভাবে ফ্লাওয়ারটা সেট করে দেবো, এরকম গাজরা টাইপ করে দেবো, ভালো লাগবে। কারণ ওর হেয়ার কিন্তু একদম শোল্ডার লেন্থ। ওই হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ খোপা করে দিই, তারপরে এগুলোকে আলাদা আলাদাভাবে দেওয়ার থেকে এভাবে দিয়ে দিলে ওটা অনেকক্ষণ থাকবেও, প্লাস ইজিলিও ক্যারি করতেও পারবে। তো এভাবে কোকোনাট নেবে। নামার পরে দেখো যেভাবে বাঁচ বাঁচ করে করে ডেইজি দিচ্ছি আর ব্যাঙ্গালোর জিপসি দিচ্ছি। হ্যাঁ, ব্যাঙ্গালোর জিপসি হলে ভালো হবে, ব্যাঙ্গালোর জিপসি কিন্তু অনেকক্ষণ থাকে। আর এই যে আমাকে তানিয়া হেল্প করছিল। আর এইভাবে নিয়ে নিয়ে বাঁচ করে করে ডোনারটার মধ্যে দেখো ফুলগুলোকে বাঁচ করে করে নিয়ে এভাবে জড়াচ্ছি, জড়িয়ে যেটা। আর যেহেতু ডোনারটা সফট আছে, হেয়ার কিন্তু মানে সুতোটা জড়াতেও আমার কোনো অসুবিধা হচ্ছিল না। ও নিজস্ব শেপেও নিয়ে চলে আসছিলো, একটা বেস তৈরি হয়েছিল এই ডোনারটা দিয়ে। তারপরে কিন্তু আমরা হেয়ার স্টাইলটা, মানে গাজরাটা তৈরি করার পরে হেয়ার স্টাইলটা ডান করলাম। প্রথমে ভেবেছি অন্যরকম হেয়ার স্টাইল করবো, কিন্তু যখন ক্রিম্পিং করলাম আর মিডিল পার্ট করলাম, ওর মুখে কেন যেন ওইটাই যাচ্ছিলো। তো সেভাবেই দেখো, কোনো সময় আগে কিন্তু আমি অতভাবে কিছু সেট করি না। মানে লাইভ আমি মেকআপ করতে করতে আমার যদি মনে হয় শাড়িটা এরকম পরাবো বা এটা ওটা যাবে, আমি কিন্তু সেভাবেই কাজ করে থাকি। কেউ আমাকে আগের থেকে সেট করে বলে দিল যে আমি এটাই করবো, তোমার মুখে ওটা নাই যেতে পারে, সেটা কিন্তু করি না। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার গাজরাটাও রেডি হয়ে গেলো। কত সুন্দরভাবে গাজরাটা সেট করেছে। একটা মাপ নিয়ে নেবে, আর তোমরা জানো বানটা কোনটুকু হবে, তার উপরে কিন্তু এভাবে গাজরাটা সেট করবে। আর সেট করার পরে নিচ থেকে দিতে চাইছিলাম, কিন্তু ভালো লাগছিল না, তাই ওপর থেকে নিচের দিকে সেট করে আমরা কিন্তু আবার বব পিন দিয়ে এরকম সুন্দরভাবে সিকিউর করে দিয়েছেন। তার সাথে ইউপিনও ইউজ করেছি। এতে কাটা ক্লিপও যেমন কম লাগলো, তেমনি কিন্তু দেখতেও জিনিসটা খুবই সুন্দর হলো। দেখে কি মনে হচ্ছে না তোমাদের একদমই যে প্রফেশনাল, একদম কোনো যারা গাজরা রেডি করে তারা করে দিয়েছে। আর এই গাজরাগুলোর দাম জানো কত? বাইরে প্রচুর দাম।